টস পর্বটা সম্পন্ন করতে হবে। সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে এসসিপিএল সিজন 2 উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। এসআর 11 এর সামনে লক্ষ্যমাত্রা 112। প্রথমে ব্যাট করে বীরভূম পুলিশ নির্ধারিত 8 ওভারে 111 রান সংগৃহীত করেছে। মন্টু এবং আনন্দ কর্মকারের কাছ থেকে দুরন্ত ইনিংস তারা পেয়েছে। দুরন্ত পার্টনারশিপের মাধ্যমে 111তে পৌঁছেছিল বীরভূম পুলিশ। 112 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসটা শুরু হচ্ছে। এসআর 11 এর 2 গোড়াপত্তনকারী ব্যাটার 22 গজে প্রবেশ করেছেন। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন অঞ্জনাভ, নন স্ট্রাইকিং এন্ডে সৌম। বল হাতে বীরভূম পুলিশের হয়ে প্রথম ওভারের দায়িত্বে আমান। তো দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে এবং যারা ইউটিউবের পর্দায় চোখ রেখেছেন অর্থাৎ অল স্পোর্টস প্রো এর পর্দায়, প্রত্যেককে স্বাগত, ওয়েলকাম। দ্বিতীয় দিন এসসিপিএল সিজন 2 প্রথম ম্যাচ, দ্বিতীয় ইনিংস শুরু হলো। প্রথম বল অঞ্জনাম বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগটা আসেনি, ডট বল। 112 রানের লক্ষ্যমাত্রা এসআর 11 এর সামনে। প্রথম ইনিংসে ভারী সুন্দর ব্যাটিং দেখেছি আমরা বীরভূম পুলিশের। স্টার্টটা দিয়েছিলেন ষষ্ঠী, ব্যাক টু ব্যাক তার ব্যাট থেকে 6 এসেছিল, তারপরে উইকেটের পতন দেখেছিলাম। এখানে অঞ্জনাম মিস টাইমিং, এখানে আমান নিজেই গেছিলেন, উইকেট রক্ষকের কল ছিল মন্টু। কমিউনিকেশন গ্যাপ ছিল। অঞ্জনাভর উইকেটটা হাতে আস্তে আস্তে যেন এলো না। একটা সহজ ক্যাচ কিন্তু তালুবন্দি হয়নি। তো একটি রান আসবে, খাতাটা খুলেছে। অফ স্টাম্পের উপর পিচ করেছিলেন ভারী সুন্দরভাবে আমান। ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার, যেখানে খেলা চলছে, ফিল্ডিং রেস্ট্রিকশনটা চলছে, সেটাকে কিভাবে কাজে লাগায়। তো এখানে হাওয়ায় বল ছিল, তলায় ফিল্ডসম্যান ছিলেন, তালুবন্দি করতে কোনো ভুল করেনি। উইকেটের পতন, সৌম্যকে ফিরতে হচ্ছে সার্চ করে, খাতা না খুলে। তো রথিকের হাতে ধরা পড়ে গেছেন সৌম্য। তো যে স্টার্টটা প্রয়োজন ছিল এসআর 11 এ, সেটা সৌম্য মারফত পায়নি, তবে বীরভূম পুলিশ যে স্টার্টটা প্রয়োজন ছিল সেটা পেয়েছে বোলার আমানের কাছ থেকে। উইকেট প্রাপ্তিটা প্রথম ওভারেই। এবার জয়ন্তকে আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়ন্তর ইনিংসটা হতে যাবে এই ম্যাচে। তো মনীষা 11 এর ক্যাপ্টেন চলে আসবেন, টসটা সেরে নিতে হবে। পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বিকারী দল মনীষা 11 এর ক্যাপ্টেন চলে আসুন, টসটা সেরে নিন প্লিজ। জয়ন্ত
এসে মিড উইকেট অঞ্চল খেলে নিজের খাতাটা খুলেছেন এক রানের সৌজন্যে। ভারী সুন্দর ওভারটা করছেন, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। আমান এখনো পর্যন্ত এই ওভারে বড় শট কিন্তু কনসিড করতে হয়নি তাকে। প্রক্ষান্তরে উইকেট প্রাপ্তিটা ঘটেছে আমানের খাতায়। সৌমুখে ফিরিয়েছেন, স্ট্রাইকে এসেছেন বর্তমানে অঞ্জনাবো। আবারও মিস টাইমিং, অঞ্জনাবো নিজের বলে নিজেই ক্যাচ করলেন আমান। ব্যাক টু ব্যাক দ্বিতীয় উইকেটের পতন। যথেষ্ট চাপে বর্তমানে SR11 দুই গোড়া পতনকারী ব্যাটারকে ফেরালেন প্রথম ওভারে এসেই আমান। তো প্রথম ওভারে খেলা শেষ হলো, মাত্র 2 রান খরচ করে দুটো উইকেট প্রাপ্তি বীরভূম পুলিশের। প্রথম ওভার থেকে আমান দলকে কিন্তু অনেকটাই স্বস্তি দিয়ে গেলেন। আচ্ছা, বোলার নেমটা তো দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। জয়ন্ত স্ট্রাইকিং এন্ডে থাকবেন। দ্বিতীয় ওভারে প্রথম বলটা তিনি ফেস করবেন। বর্তমানে দুটো উইকেট হারিয়ে যথেষ্ট চাপে SR11। দ্বিতীয় ওভারের দায়িত্বে MD রাজ। জয়ন্তর উইকেটের পতনটা ঘটে গেল। দ্বিতীয় ওভারে প্রথম বলে এসে MD রাজ জয়ন্তকে সার্চ করার পথ দেখালেন। তৃতীয় উইকেটের পতন SR11 এর। তো বর্তমানে তিনটে উইকেট খুব অল্প সময়ের মধ্যেই, যেখানে দ্বিতীয় ওভারে খেলা চলছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। 112 রানের লক্ষ্যমাত্রা SR11 এর সামনে। সেখান থেকে ইতিমধ্যেই তিনটে উইকেট কিন্তু খুইয়ে যথেষ্ট চাপে SR11 এবং বীরভূম পুলিশ বর্তমানে ড্রাইভিং সিটে বলা যেতে পারে, চালকের আসনে এই ম্যাচে। আটোসাটো বোলিং এর মাধ্যমে প্রথম ওভারে আমান, দ্বিতীয় ওভারে প্রথম বলে উইকেট তুলে নিয়ে MD রাজ দুই বোলারের যুগলবন্দিতে তিনটে উইকেট প্রাপ্তি বীরভূম পুলিশের খাতায় ইতিমধ্যেই। বর্তমানে 22 গজে প্রবেশ করেছেন শানু। শানু হাওয়ায় খেলেছেন, ফিল্ডসম্যান রয়েছে, তবে ফিল্ডসম্যান অব্দি ক্যারি হবে না। একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। খাতা খুলবে শানু। পার্টনারশিপ প্রয়োজন। প্রথম ইনিংসে যে পার্টনারশিপটা আনন্দ এবং মন্টুর মধ্যে এসেছিল, ঠিক সেই সুলভ একটা পার্টনারশিপ কিন্তু প্রয়োজন SR11 এর। খুব দ্রুত একটা পার্টনারশিপ প্রয়োজন ম্যাচে যদি টিকে থাকতে হয়, লড়াইটা যদি চালিয়ে যেতে হয়। রাহি রিভার্স খেলার চেষ্টায় নিজের ট্রেডমার্ক শটের উপর ভরসা রাখতে চাইছেন রাহি, তবে ব্যাটে বলে কোনো সংযোগ নেই। আগুনে গতিতে এই মুহূর্তে রাহিকে বিট করেছেন বোলার MD রাজ। ব্যাক টু ব্যাক দ্বিতীয় রিভার্স খেলার চেষ্টায়, এক্ষেত্রেও কিন্তু টাইমিংটা পেলেন না। ব্যাক টু ব্যাক দ্বিতীয় ডট এবং আম্পায়ার রিভিউ। ফ্রন্ট ফুট
তো ফ্রন্ট ফুটটা যাচাই করতে হবে প্রপিং কিজের বাইরে ছিল নাকি প্রপিং কিজের ভেতরে ছিল, তার জন্য আম্পায়ার্স রিভিউ নেওয়া হয়েছে। স্ক্রিনে চোখ রাখা হয়েছে, আগুনে বোলিংটা চলছে। যে স্টার্টটা প্রয়োজন ছিল SR11 এর 112 রানের লক্ষ্যমাত্রাকে চেস করার জন্য, সেই স্টার্টটা কিন্তু তারা পায়নি। তবে পার্টনারশিপ ম্যাচে ফেরাতে পারে। এই মুহূর্তে একটা ভালো পার্টনারশিপ SR11 কে অবশ্যই লড়াই রাখবে। প্রখান্তরে বীরভূম পুলিশ যেভাবে আগুনে বোলিংটা শুরু করেছে, প্রথম ইনিংসে দুরন্ত একটা পার্টনারশিপ মন্টু এবং আনন্দ কর্মকারের মধ্যে, সেই পার্টনারশিপকে সুফল করে নিয়ে 111তে পৌঁছেছে দলগত হিসেবে। তারপরে দ্বিতীয় ইনিংসে এসে বল হাতে বোলাররা নিজেদের হাতের ভেলকিটা দারুণভাবে দেখাচ্ছে। বর্তমানে 3 উইকেটের পতন 3 রানের মাথায়। এখনো পর্যন্ত ডিসিশনটা আসেনি, চোখ রাখা হয়েছে স্ক্রিনে। পরবর্তী ম্যাচ মনীষা 11 এবং TSA রিটার্নের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব দুই দলকে, এবং দুই দলের অধিনায়ককে বলবো টসটা সেরে নেবেন প্লিজ। তো এখনো সিদ্ধান্তটা আসেনি। দ্বিতীয় নম্বর ওভারে খেলা চলছে। 3 রানে 3 উইকেটের পতন SR11 কে এই ম্যাচে ধীরে ধীরে কিন্তু পিছিয়ে দিচ্ছে। বর্তমানে রাহি এবং শানু জুটি উত্তরণের পথটা দেখাতে পারেন কিনা তার দিকে নজরটা থাকবে। ম্যাচের ভাগ্যটাও কিন্তু অনেকটা নির্ভর করবে। একটু সময় লাগছে। It's a fair delivery. Confirmation টা আসছে, it's a fair delivery. Excellent bowling. পাঁচটি বল করে ম্যান্ডেটরি পাওয়ার প্লের খেলা যেখানে চলছে, ফিল্ডিং রেস্ট্রিকশনটা যেখানে চলছে, সেখানে 5টি বল করে এখনো পর্যন্ত মাত্র 1টি রান খরচ করেছেন। অবশেষে টাইমিংটা এসেছে রাহির ব্যাট থেকে। অন্তিম বলে দ্বিতীয় ওভারের একটা লম্বা 6, 2 ওভার শেষে 9, 3 উইকেটের বিনিময়ে SR11। নতুন করে প্লেয়ার খোঁজা নয় রে এতই নয় রে সোজা। ও সিজন 2 বাদ বলে দে উড়বে ঝড়। 13 থেকে 13 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু। শুরু এবাসি জিতু তো তৃতীয় ওভারে খেলা শুরু হবে। 2 ওভার শেষে 9, 3 উইকেটের বিনিময়ে SR11 লক্ষ্যমাত্রা তাদের সামনে নির্ধারিত 8 ওভারে 112। 2 ওভারে খেলা শেষ হয়েছে। 2 ওভার শেষে 9, 3 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারে খেলা শুরু হবে। বল হাতে বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন আমান সিংহ। এখনো পর্যন্ত প্রথম ওভার থেকে 2 রান খরচ করে দুটো মূল্যবান উইকেট তিনি কিন্তু নিজের দখলে নিয়েছেন।
সানু ওয়েল কানেক্টেড শট, তবে বল কিন্তু সীমানাটা ছাড়ায়নি। এক্সিলেন্ট ক্যাচ, যেন বিশ্বাসই করতে পারছেন না সানু, ধরা পড়ে গেছেন রথিকের হাতে। চতুর্থ উইকেটের পতন আমান সিং এর খাতায়, তৃতীয় উইকেট। 9 রানের মাথায় দলগত যেখানে 9 রান, সেখানে চতুর্থ উইকেটের পতন সানু। পার্টনারশিপটা প্রয়োজন ছিল, পার্টনারশিপ কিন্তু তৈরি হচ্ছে না SR11 এর। তো প্রীতমকে আমরা দেখতে পাচ্ছি, নয় 4 উইকেটের বিনিময়ে প্রীতমের আগমন ঘটেছে ব্যাট হাতে। রাইস সাথে জুটি বেঁধেছেন। এসেই প্রীতম নিজের ছন্দময় ব্যাটিংটা শুরু করেছেন, খাতা খুলেছেন বড় 6 সৌজন্যে। নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 পরবর্তী বল দেখে শুনে ডিপ পয়েন্ট অঞ্চলে খেলেছেন, প্রোটেকশন রয়েছে। একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে প্রীতমকে। রাহি এবং প্রীতম আবারও একটা পার্টনারশিপ খুঁজবে SR11, যেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যাটারের কাছ থেকে আমরা পাইনি, কোনো জুটির কাছ থেকে আমরা পাইনি। রাহি এক্সেলেন্ট টাইমিং, স্কোয়ার লেগের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 সিজন 2। তো আমান সিংকে যেখানে অপ্রতিরোধ লাগছিল, সেখানে এই ওভারে ব্যাক টু ব্যাক দুটো 6 কিন্তু কনসিড করতে হয়েছে আমান সিংকে। আবারও রাহি বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। 22-4 উইকেটের বিনিময়ে পরবর্তী বলটা তৃতীয় নম্বর ওভারের অন্তিম বল হতে যাচ্ছে। রাহি থাকবেন স্ট্রাইকে, আমান সিং নিজের কোটাটা কমপ্লিট করবেন। এখনো পর্যন্ত 15 রান খরচ করেছেন, 3-3টে উইকেট তার খাতাতে। যে বলের যা পাওনা তা কিন্তু মিটিয়ে দিলেন এই মুহূর্তে রাহি। বল চাইছে, তো 3 ওভারে খেলা শেষ হলো। 3 ওভার শেষে 26-4 উইকেটের বিনিময়ে SR11 লক্ষ্যমাত্রা নির্ধারিত 8 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 112। 3 ওভার শেষে 26-এ পৌঁছেছে SR11 4 উইকেটের বিনিময়ে। তো আমান সিং এর অন্তিম ওভারটা 17 রান কিন্তু পেয়েছে, 17 রান তুলতে পেরেছে SR11 এ দুই ব্যাটার প্রীতম এবং রাহি। তো এরকম কিছু ওভার প্রয়োজন ম্যাচে যদি কামব্যাক করতে হয় SR11 কে। প্রকান্তরে যে বাঁধনটা সৃষ্টি করেছে বীরভূম পুলিশ, সেটা কোনোভাবেই তারা চাইবে না হাতছাড়া হতে। 68 বোলিং করে ম্যাচটাকে পকেটে পড়তে চাইছে তারা। তবে প্রীতম এবং রাহি যতক্ষণ থাকবেন, একটা আশা ভরসা কিন্তু থাকবে SR11 এর।
নতুন বোলার, চতুর্থ ওভারে খেলা শুরু হবে। বল হাতে ইমরানকে ইন্ট্রোডিউস করা হয়েছে। চতুর্থ ওভার নিয়ে ইমরান বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন। সামনে প্রীতম থাকবেন ব্যাট হাতে, অপেক্ষা করছেন SR11 অফ স্টাম্পের বাইরে ওয়াইডের সংকেত। তো SR11 শুরুটা ভালো না হলেও বাকি পথটা কিভাবে চালনা করেন রাহি এবং প্রীতম, ম্যাচে কি তারা ফিরতে পারবে সেই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে। এখানে দেখে শুনে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বল যাবে সীমানার বাইরে। প্রীতমের ব্যাট থেকে আসবে একটা দৃষ্টিনন্দন বাউন্ডারি সবুজ মাঠের বুক চিরে। তো প্রথম বল থেকে 4 রান এসেছে প্রীতমের ব্যাট থেকে। আত্মবিশ্বাসটা বাড়ছে, পার্টনারশিপ যেটা খুঁজছে SR11 সেটা হয়তো গড়ে উঠছে ধীরে ধীরে। 3 বল থেকে 11তে প্রীতম অপরাজিত রয়েছেন, 7 বল থেকে 16তে রাহি। দেখে শুনে ভারী সুন্দরভাবে বুদ্ধিদীপ্ততার সাথে, কারণ প্রথম বল থেকে বাউন্ডারি এসেছে, তারপরে স্ট্রাইকটা রোটেট করলেন, রাহিকে নিয়ে এলেন স্ট্রাইকে। চতুর্থ নম্বর ওভারের খেলা চলছে, চলমান চতুর্থ ওভার। বল করছেন ইমরান খান। একটা হালকা আবেদন উঠেছিল কট বিহাইন্ডের, তবে কর্ণপাত করেননি ম্যাচ পরিচালক। ওভারটা করছেন ইমরান খান। 3 বল থেকে 6টি রান এসেছে। গত ওভারটা 17 রানের একটা ওভার ছিল, যেটা করে গেছিলেন আমান সিংহ। আবারও রাহি সজোরে ব্যাট ঘুরাচ্ছেন, তবে ব্যাটে বলে সংযোগটা আসছে না। টাইমিং খুঁজতে হবে রাহিকে। ডট বল আসবে, যত চাপ আসবে SR11 তথা প্রীতম এবং রাহির উপর। ব্যাক টু ব্যাক দ্বিতীয় ডট। প্রথম বলে যেখানে বাউন্ডারি এসেছিল, হোয়াইট ছিল প্রথম বল, তারপরেও মাত্র 6টি রান। এবার টাইমিংটা পেয়েছেন, উচ্চতা এবং দূরত্ব স্কয়ার লেগের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে, 6টি রান আসবে। Paired. Shuri kake jomjomat chole aye sab koloni mat pap bolete urbe jhor 13 থেকে 13 নভেম্বর। ওয়েল কানেক্টেড শট, চোখে দেখবার মতো নয়না বিরাম ওভার বাউন্ডারি। আবারও বল যাচ্ছে সীমানার বাইরে, 6টি রান। ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6 রাহি। তো অন্তিম বল থেকেও 6টি রান এসেছে। 4 ওভারে খেলা শেষ হয়েছে। 4 ওভার শেষে 44 4 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 4 ওভার্স 4-4 ফর লস অফ 4। এতই নয় সোজা সিজন 2। জমজমাট চলে আয় সব কলোনির মাঠ বাদ বলে দে উড়বে ঝড় 13 থেকে 13 নভেম্বর। তো প্রথম 24 বল থেকে 44 এসেছে, পরবর্তী 24 বল থেকে 68 প্রয়োজন SR11 এর সামনে। এই ম্যাচ থেকে জয়লাভের জন্য পরবর্তী 24 বল থেকে করতে হবে 68 রান। প্রীতম এবং রাহি জুটি উত্তরণের পথ কি দেখাবেন, তবে একটা পার্টনারশিপ কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছে। 4 বল থেকে 12তে অপরাজিত রয়েছেন প্রীতম, রাহি অপরাজিত রয়েছেন 11 বল থেকে 28-এ। দেখা যাক তাদের ব্যাট উত্তরণের পথ দেখাতে পারে কিনা SR11 কে।
পঞ্চম ওভারে খেলা শুরু হচ্ছে। অনন্ত সূত্রধর তিনি আসছেন পঞ্চম ওভার নিয়ে। সামনে প্রীতম, পঞ্চম ওভার অনন্ত সূত্রধর বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করছেন। প্রথমবারের জন্য অনন্তকে ইন্ট্রোডিউস করা হয়েছে ম্যাচে। ওখানে ষষ্ঠী যতক্ষণে ফেরাবেন, ভারী সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট, একটি রান আসবে, রাহি আসবেন স্ট্রাইকে। অনন্ত সূত্রধর প্রথম বল থেকে একটা সিঙ্গেল এসেছে। রাহি স্ট্রাইকে রয়েছেন। 23 বল থেকে 67 প্রয়োজন। ম্যাচ কিন্তু এখনো যে কোনো দিকেই যেতে পারে। একটা থেকে দুটো বড় ওভার ম্যাচে কিন্তু দারুণভাবে কামব্যাক করাতে পারে SR11 কে। তাই বীরভূম পুলিশ, আনন্দ কর্মকার ব্রিগেড তারা কিন্তু জানে এখনো ম্যাচ কিন্তু শেষ হয়নি। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ধীরে ধীরে কামব্যাকটা কিন্তু করতে চাইছে SR11 রাহি এবং প্রীতমের মাধ্যমে। এখানে রাহি অফ স্টাম্পে সাপেল করে গিয়ে মিডউইকেট অঞ্চলে খেলে একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। আবারও স্ট্রাইকে আসছেন প্রীতম। স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু করছে বর্তমানে। তবে বড় শট প্রয়োজন, কারণ ধীরে ধীরে রিকোয়ার্ড রান রেট কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই 18তে পৌঁছেছে। বড় শট প্রয়োজন, বড় শটটা আসছে প্রীতমের ব্যাট থেকে। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2, সিজন 2, সিজন। তো প্রীতম 6 বল থেকে 19-এ পৌঁছেছেন। ভারী সুন্দর টাইমিং এর মাধ্যমে গত বলটাকে দর্শক আসনে পাঠিয়েছেন। এখানে স্লাইস করেছেন, ব্যাটের ফেসটা করেছেন, বল যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে 4টি রান। তো ওভারটাকে বড় করার লক্ষ্যে প্রীতম কিন্তু ব্যাটটা ঘুরাচ্ছেন এবং গত 2 বল থেকে 10টি রান ইতিমধ্যেই কিন্তু এসেছে। এখানে বোল্ড হয়ে গেলেন প্রীতম। অনন্ত সূত্রধর এক্সিলেন্ট বোলিং করে প্রীতমকে বোকা বানিয়ে প্রীতমের উইকেটটা তুলে নিলেন। প্লে ডাউন হয়ে গেলেন এখানে প্রীতম। ভাগ্য সুপ্রসন্ন নয় এই মুহূর্তে, যে কোনো দিকেই যেতে পারত। সোজাসুজি বল কিন্তু উইকেটে স্টাম্পটাকে ছিটকে দিয়েছে। অর্থাৎ প্রীতমের উইকেটের পতন। একটা পার্টনারশিপ গড়ে উঠছিল, সেই পার্টনারশিপটা কিন্তু ব্রেক হয়েছে অনন্ত সূত্রধরের মাধ্যমে। বীরভূম পুলিশ আবারও কামব্যাক করছে। পঞ্চম উইকেটের পতন 56 রানের মাথায় SR11। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2। নতুন নামা ব্যাটার ছোটন
19 বল থেকে 56 প্রয়োজন। বড় শট খেলতে হবে, দুই এন্ড থেকেই বড় শট কিন্তু প্রয়োজন SR11 এর। এই ম্যাচে যদি কামব্যাক করতে হয় বা ম্যাচকে যদি নিজেদের নামের পাশে করতে হয়, দুই এন্ড থেকেই বড় শট প্রয়োজন। প্রীতম সেট হয়েছিলেন কিন্তু উইকেটটা খুইয়েছেন। ওখানে টোটন বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা চালালেও টিএসএ রিটার্ন। দলীয় অধিনায়ক চলে আসুন প্লিজ। তো 5 ওভারে খেলা শেষ হয়েছে, 5 ওভার শেষে 56, 5 উইকেটের বিনিময়ে। আর 18টি বলের খেলা বাকি। 18 বল থেকে করতে হবে 56 রান। রিকোয়ার্ড রান রেট 18.67। তো ষষ্ঠ ওভারে খেলা শুরু হচ্ছে এবং এমডি রাজকে আমরা দেখতে পাচ্ছি, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ষষ্ঠ ওভারের। এখন SR11 এর রান চেষ্টা কিন্তু অনেকটাই নির্ভর করছে রাহির উপর। 12 বল থেকে 29 রানে তিনি অপরাজিত রয়েছেন। একটা ক্যামিও ইনিংস তিনি কিন্তু খেলছেন। আর অন্তিম 3 ওভারের খেলা বাকি, যেখান থেকে 56টি রান করতে হবে SR11 কে এই ম্যাচে জয়লাভ করতে গেলে। তো বীরভূম পুলিশ নাকি SR11 প্রথম ম্যাচ থেকে শেষ হাসি কে আসবে? আর 3টি ওভারের পরেই সেই উত্তরটা আমাদের কাছে মিলবে। Rahi with the style, with the rhythm, with the class. অসাধারণ টাইমিং, রাজকীয় ভঙ্গিমায় রাহি এই শটটা কিন্তু খেললেন আত্মবিশ্বাসের সাথে। আমি বলছিলাম এই রান চেষ্টা রাহি থাকা না থাকার উপর অনেকটাই কিন্তু নির্ভর করবে। রাহি যতক্ষণ থাকবেন আশা ভরসাটা কিন্তু রয়েছে SR11 এর। গতিময়তার প্রতিচ্ছবি, উইকেটের প্রাপ্তি। তো রাহির উইকেট ম্যাচটাই হয়তো বীরভূম পুলিশের অনুকূলে নিয়ে গেল। 62 6 উইকেটের বিনিময়ে একটা ভালো ইনিংস খেলে নিজের আত্মবিশ্বাসটাকে অনেকটা বাড়িয়ে নিয়ে রাহি সাজগড়ে ফিরছেন। তো এমডি রাজ বড় উইকেটটা ম্যাচের নিরিখে যেটা ভয়ঙ্কর হয়ে উঠছিল রাহি, তাকে কিন্তু ফিরিয়েছেন ক্লিন বোল্ড করে। গতিময়তার প্রতিচ্ছবি, একেবারে পেসে বিট করেছেন ওখানে। নিজের খাতায় দুটো উইকেট প্রাপ্তি। বর্তমানে প্রদীপ্ত ব্যানার্জি এসেছেন। আবার হাওয়াই বল, ফিল্ডসম্যান রয়েছেন। এক্সিলেন্ট ক্যাচ। প্রদীপ্ত ব্যানার্জিকেও ফিরতে হচ্ছে সাজ করে। ব্যাক টু ব্যাক দ্বিতীয় উইকেট। তো হ্যাটট্রিকের সামনে ইতিমধ্যেই এমডি রাজ।
তো হ্যাটট্রিক করলে ষষ্ঠীদার পক্ষ থেকে কিন্তু 300 টাকা জিতে নেওয়ার সুযোগ থাকবে এমডি রাজের সামনে। তো হ্যাটট্রিকের সামনে ব্যাক টু ব্যাক দুটো উইকেট। হ্যাটট্রিক কি সম্পন্ন করতে পারবেন এবং ব্যক্তিগতভাবে 300 টাকা জিতে নিতে কি তিনি পারবেন? দেখা যাক পরবর্তী বলটা সেই উত্তরটা দেবে। তো দর্শকবৃন্দদের জন্য একটা বিশেষ ঘোষণা, এর পরবর্তী পর্যায়ে যে বলগুলো 6-এর জন্য যাবে মাঠের বাইরে ক্যাচ ধরলে 100 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এসএস টেলিকমের পক্ষ থেকে সেই পুরস্কার তুলে দেওয়া হবে। 100 টাকা করে পুরস্কার তুলে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে প্রতিটি ক্যাচের জন্য। বড় শট, হ্যাটট্রিক বল ছিল, সেদিকে অনুধাবন করেননি। ম্যাচের নিরিখে যেটা প্রয়োজন সেটা করলেন ব্যাটার। এখানে বড় শটটা এসেছে তার ব্যাট থেকে। রয়্যাল খাতা খুলেছেন। 13 বল থেকে 44 প্রয়োজন। নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন টোটন ঘোষ। সবেমাত্র 2 ব্যাটার 22 গজে এসেছেন। 13 বল থেকে 44 প্রয়োজন। 2 এন্ড থেকেই বড় শট প্রয়োজন। একটা 6 এসেছে ইতিমধ্যেই রয়্যালের ব্যাট থেকে। হাওয়াই বল, 1 brings 2। রয়্যালের ব্যাট থেকে আবারও ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6। তো ইকুয়েশনটা ছোট হয়েছে আর 12টি বলের খেলা বাকি। 12 বল থেকে SR11 কে জয়লাভ করতে গেলে করতে হবে 38টি রান। সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 23 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছে হু হু। শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। মজা তো ম্যাচের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারটা শুরু করলেন অনন্ত। প্রথম বলেই দ্বিতীয় রান নেওয়ার যে সুযোগটা ছিল সেখান থেকে একটা রান আউটের আবেদন উঠেছে। আসলে SR11 যেভাবে রান আসুক স্বাগত জানাচ্ছে তারা। তো এখানে আম্পায়ার্স রিভিউ দেখে নিতে চাইছেন পপিং ক্রিজটা কি ক্রস হয়েছে নাকি তার আগে স্টাম্পটা ভেঙে দেওয়া হয়েছে। তো দর্শকবৃন্দদের জানিয়ে রাখি 6-এর বল ক্যাচ করলে পরবর্তী পর্যায় থেকে 100 টাকা করে পুরস্কার মিলবে এসএস টেলিকমের পক্ষ থেকে। অর্থাৎ হেডফোন জিতে নেওয়ার সুযোগটা আর থাকছে না। কনফার্মেশন আসছে নট আউট। অর্থাৎ প্রথম বল থেকে 2টি রান এসেছে। অনন্ত সূত্রধর ইনিংসের 7তম ওভারটা শুরু করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 বল থেকে 36 প্রয়োজন। রয়্যাল এবং টোটন ঘোষ রয়েছেন 22 গজে। গত ওভারে ব্যাক টু ব্যাক দুটো 6 এসেছে রয়্যালের ব্যাট থেকে। অর্থাৎ 2 বল থেকে 12তে তিনি কিন্তু অপরাজিত রয়েছেন। বর্তমানে নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন টোটন। 2 বল থেকে 2 অপরাজিত রয়েছেন। অনন্ত সূত্রধরকে পরবর্তী বলে ফেস করবেন টোটন।
112 রানের লক্ষ্যমাত্রা ছিল SR11 এর সামনে। সপ্তম ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত পৌঁছেছে 76, 7 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকে রয়েছেন টোটন ঘোষ। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে দৌড় শুরু করছেন অনন্ত সূত্রধর। আবারও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের দিকে নজর রাখতে হবে। স্ট্যাম্পিং এর একটা আবেদন উঠেছে, স্ক্রিনে চোখ রাখতে হবে। প্রতিটি বলেই কিছু না কিছু ঘটছে। আসলে ম্যাচ অন্তিম লগ্নের দিকে গড়াচ্ছে, অন্তিম ওভারের দিকে গড়াচ্ছে, তখনই বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে, বারংবার আবেদন উঠছে। তো আমরা নজর রাখবো স্ক্রিনে। তো কনফার্মেশনটা আসছে, স্ট্যাম্পিংটা সফল হয়েছে, অর্থাৎ উইকেটের প্রাপ্তি। অষ্টম উইকেটের পতন ঘটলো, টোটন ঘোষকে ফিরতে হচ্ছে সাঁঝঘরে। সানি রান আউটের সুযোগ আবারও, তবে এবার কিন্তু পৌঁছে গেছেন, একটি রান আসবে। রয়্যাল গত ওভারে ব্যাক টু ব্যাক দুটো 6। রয়্যালের উপর কিন্তু ভরসা রাখছে SR11। তো অনন্ত সূত্রধর যেভাবে হাতের ভেলকিটা দেখাচ্ছেন, তাকে পিক করা কিন্তু অনেকটা সহজ হচ্ছে না। এক্ষেত্রে রয়্যালও চালিয়েছিলেন ব্যাটে বলের কোনো সংযোগ নেই। আবারও ডট বল, ধীরে ধীরে ম্যাচ কিন্তু SR11 এর থেকে দূরে সরে যাচ্ছে। আবারও যে কথা বলছিলাম, অনন্ত সূত্রধরকে পিক করা কিন্তু অতটা সহজ হচ্ছে না। 7 বল থেকে 35 প্রয়োজন। ম্যাচ কিন্তু SR11 এর থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এখানে হাওয়াই খেলেছেন, 4টি রান আসবে। ভারী সুন্দর ওভার কিন্তু করলেন এখানে অনন্ত সূত্রধর, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার ছিল। তো 7 ওভারে খেলা শেষ হলো। 7 ওভার শেষে 81, 8 উইকেটের বিনিময়ে। জমজমাট চলে আর সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্তু।
তো অন্তিম 6 বল থেকে 31 প্রয়োজন। হাওয়াই বল, তলায় ফিল্ডসম্যান রয়েছেন, তালুবন্দি করতে পারেননি। 4 নাকি 6 সিদ্ধান্তের অপেক্ষা অবশ্যই করতে হবে। 6 সংকেত আসছে। তো প্রথম বল থেকে ওভার বাউন্ডারি এসেছে। 5 বল থেকে 25 প্রয়োজন। ম্যাচে কি কোনো নাটক অপেক্ষা করছে অন্তিম মুহূর্তে? প্রিয় কি আঙ্গুল দেখিয়েছে? প্রিয় যদি আঙ্গুল দেখে তাহলে কে আছে? প্রিয় তো কট বিহাইন্ড এর সিদ্ধান্তটা জানিয়েছেন ম্যাচ পরিচালক প্রিয়জিৎ মণ্ডল। আরো একটি উইকেটের পতন। অন্তিম উইকেট আসছে 22 গজে। কৌশিকের আগমন ঘটছে। নয় উইকেটের পতন 87 রানের মাথায়। 4 বল থেকে 25 প্রয়োজন। তো বীরভূম পুলিশ প্রথম ম্যাচ থেকেই ক্লিনিক্যাল পারফরম্যান্স ব্যাটে এবং বলে ওখানে গৌরহরি মণ্ডল অন্তিম ওভারটা করছেন বীরভূম পুলিশের পক্ষে। আর 3টে বৈধ ডেলিভারি বীরভূম পুলিশ কে এই ম্যাচ থেকে জয় এনে দেবে, কারণ 3 বল থেকে 24 প্রয়োজন। 3টে বৈধ ডেলিভারি গৌরহরি মণ্ডল যদি করতে পারেন তাহলে কিন্তু বীরভূম পুলিশের অনুকূলে এই ম্যাচ থেকে জয় আসবে। একশো 12 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 88-তে পৌঁছেছে এখনো পর্যন্ত। এক্সেলেন্ট টাইমিং, রাজকীয় ভঙ্গিমায় এই বলটা কিন্তু মাঠের বাইরে যাচ্ছে, তবে অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছে, কারণ 2 বলে 18 প্রয়োজন। নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 আবারও উচ্চতা এবং দূরত্ব দুটো হিসাবে রয়্যালের পক্ষে ছোট্ট ক্যামিও ইনিংস। রয়্যাল কিন্তু দুর্দান্ত খেলছেন। 7 বল থেকে 28। প্রশ্নটা অবশ্যই রয়্যাল তুলে দিচ্ছে ডাগ আউটে, তাকে কি আরো আগে পাঠানো যেত? 100 পূর্ণ করলো SR11। 1 বল থেকে 12 প্রয়োজন, যেটা কিন্তু ম্যাচের নিরিখে অবশ্যই বীরভূম পুলিশের অনুকূলে ম্যাচ। এক্সট্রা কভার অঞ্চলে হাওয়াই খেললেন, 1টি রান অবশ্যই নেবেন। রয়্যাল অপরাজিত থাকবেন 8 বল থেকে 29-এ। তো বীরভূম পুলিশ 10 রানে জয়লাভ করলো, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 100।